দেখুন কেমন হয়েছে। ঠিক দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। নিরামিষ হোক বা আমিষ, পুঁই শাক দিয়ে মুসুর ডাল বাঙালি রান্নার একটি অত্যন্ত জনপ্রিয় এবং তৃপ্তিদায়ক পদ। আর এই পদে যদি যোগ হয় কাতলা মাছের মাথা, তবে কেমন হয় বলুন না। নমস্কার, আমি অপর্ণা, আর আপনারা দেখছেন অরণ্য শহরে অপর্ণার একটি নতুন এপিসোড। চলুন আজ শুরু করা যাক একটি ট্রেডিশনাল রেসিপি, পুঁই শাক দিয়ে মুসুর ডাল। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। শাক যেখানে সেখানে মাছ না থাক, মাছ তার মাথাটা তো গলাবেই। তাই আজ বানাবো পুঁই শাক দিয়ে মুসুর ডাল দিয়ে মাছের মাথা। ঠিক আছে, এই রেসিপিটি বানানোর জন্য লাগবে কাতলা মাছের মাথা আর পুঁই শাক, দুটো ছোট সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর মুসুর ডাল, পেঁয়াজ কুচি, আর ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। আর যে বেসিক ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটি হলো আদা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। প্রথমে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব, স্বচ্ছ না জল বেরানো পর্যন্ত ধুয়ে আগে মুসুর ডালটা সেদ্ধ করতে দেবো। আর যেহেতু মুসুর ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে না, তাই মুসুর ডালটা আগে সেদ্ধ করতে দেবো। শাক দিলেই সেদ্ধ হয়ে যাবে, তাই কিছুটা সেদ্ধ হওয়ার পর শাকগুলোকে ওর মধ্যে দেবো। চলুন প্রথমে মুসুর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিই। একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল, আর যোগ করে দেবো ধুয়ে রাখা মুসুর ডাল। এটিকে ভালো করে সেদ্ধ করতে দেবো, আর এখনই লবণটা দিয়ে দেবো, তাতে ভালো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে ফুটে গেলে এর মধ্যে যোগ করে দেবো আলুগুলো বেশি পরে দিলে সেদ্ধ হবে না, তাই আলুগুলো যোগ করে দেবো। আর পুঁই শাকের যে মোটা যে ডাঁটাগুলো সেগুলো ওর সাথে যোগ করে দেবো। আর শাকটা নামানোর কিছুক্ষণ আগে যখন সেদ্ধ প্রায় হয়েই আসবে তখন যোগ করব। এবার নেড়ে দিয়ে ওটিকে ঢাকা দিয়ে দেবো। দেখি চলুন কতটা সেদ্ধ হয়েছে একবার দেখে নিই। ঠিক এই রকম সেদ্ধটা হবে। ঠিক এই সময় দিয়ে দেবো যে পুঁই শাকগুলো ছিল সেই পুঁই শাকের কুচোগুলো, আর যেটুকু দরকার সেটাই পুঁই শাকের সাথে সেদ্ধ হলেই ঠিক হয়ে যাবে। আর এই সময় যোগ করে দেবো যত সামান্য হলুদের গুঁড়ো, কেননা আলু আছে তো, আলুতে তরকারিতে দেওয়ার পরেও যখন সাঁতলাবো তারপরেও আলুগুলো সাদা সাদা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না, তাই দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। এইভাবে আর কিছুক্ষণ হতে দেবো। ডাল একদম সেদ্ধ হয়নি, যেটুকু বাকি আছে ওইটুকুটা থাকতেই হবে, না হলে হবে না। ঠিক এইরকম দানা দানা ভাবটা থাকবে। এই সময় এই ডালটিকে নামিয়ে নেব। আবার তো ধুয়ে পরিষ্কার করে কড়াইটি বসিয়ে দিলাম। এবার ওতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটি গরম হয়ে গেলে ওতে যোগ করে দেবো যে গোটা ফোড়নটা রেখেছিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এবং একটুখানি পাঁচ ফোড়ন। ওই ফোড়নটা যোগ করে দেবো। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে ওতে দিয়ে দেবো রসুন। রসুনটি দিয়ে বেশি ভাজা চলবে না, যোগ করে দেবো পেঁয়াজ কুচি। এই রান্নাতে রসুনের গন্ধটা এনহ্যান্স যত হবে তত খেতে সুন্দর লাগবে।
এইভাবে পেঁয়াজটিকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটি ভাজা হোক ততক্ষণ বাকি মশলাগুলো একটু জল দিয়ে গুলে নিই। জল দিয়ে গুলে নিলে তাহলে ওই মশলার যে ফ্লেভারটা আসে সেটা খুব ভালো লাগবে। মাছের মাথাটাই তো ভাজতে ভুলে গেছিলাম। মাছের মাথাটা আমি পেঁয়াজটা সাইড করে ওতে দিয়ে দিই। মাছের মাথাগুলো এই মশলার সাথে ভেজে নেবো এপিট ওপিট করে। মাছের মাথাটি প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটিকে একদিকে টেনে নিয়ে আবার পেঁয়াজটা ভাজতে দেবেন। ভুলে গেলে যা হয়, কাকে এবার পেটের করি আর কাকে পিঠের করি। এবার দিয়ে দেবো জল দিয়ে মিশিয়ে রাখা সমস্ত মশলাগুলো। মশলাটি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাথাটি আপনারা আগে ভেজে তুলে রাখবেন, তারপর দেবেন। আর যদি শুধু ফোড়ন দিয়ে আপনারা রান্না করেন, শুধু রসুন, ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে মাথাটি দিয়ে ভেজে এই ডালটা দিয়ে দিতে পারেন। আমি এতে গুঁড়ো মশলা এবং আদা যোগ করেছি, পেঁয়াজ যোগ করেছি। এইভাবে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। দেখুন মশলাটি ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরোতে শুরু করছে এবং একটি খুব সুগন্ধ বেরিয়েছে। ঠিক এই রকম অবস্থাতে সেদ্ধ করে রাখা শাক, আলু আর ডালটি ঢেলে দেবো। আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই গরমের মধ্যে এই রকম ডাল বানিয়ে খেয়ে দেখুন, গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে জমে যাবে। যদি ভেবে থাকেন যে মাছের মাথা দিয়ে দুটো ভাত খাবেন, দুটো ভাত না, এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। দেখছেন রূপ? দেখতে ঠিক যতটাই সুন্দর, এই ডালটি খেতে ঠিক ততটাই সুন্দর হয়। আপনারা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর নুন চিনিটা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দেবো চিনি ব্যালেন্স করার জন্য। একটু টেস্ট করে দেখি দাঁড়ান কেমন হয়েছে। সত্যি অপূর্ব অপূর্ব, বিশ্বাসই করতে পারছি না যেটা আমি নিজে রান্না করেছি না অন্য কেউ রান্না করেছে। সত্যি অপূর্ব সুন্দর খেতে। আপনারা অবশ্যই ট্রাই করুন। এই গরমের দুপুরে ধোঁয়া ওঠা ভাতের সাথে জাস্ট জমে যাবে, জাস্ট জমে যাবে। দেখুন কেমন হয়েছে। ঠিক দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমে। আর আমার চ্যানেলে নতুন নতুন এই রকম ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।